ভারতীয় উপমহাদেশের প্রথম সাম্রাজ্যের নাম কি? ভারতীয় উপমহাদেশের প্রথম সাম্রাজ্যের নাম হল মৌর্য সাম্রাজ্য। কোন অঞ্চলের দখল নিয়ে গ্রিকদের সঙ্গে চন্দ্রগুপ্ত মৌর্যের সংঘাত বাধে? সিন্ধু উপত্যকা অঞ্চলের দখল নিয়ে গ্রিকদের সঙ্গে চন্দ্রগুপ্ত মৌর্যের সংঘাত বাধে। আলেকজান্ডারের মৃত্যু কোথায় হয়? আলেকজান্ডারের মৃত্যু হয় ব্যাবিলনে। মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে? মৌর্য বংশের প্রতিষ্ঠাতা হলেন চন্দ্রগুপ্ত মৌর্য। শেষ নন্দরাজার নাম কি? শেষ নন্দরাজার নাম হল ধননন্দ। সেলিউকাস নিকেটর কে ছিলেন? সেলিউকাস নিকেটর ছিলেন আলেকজান্ডারের সেনাপতি। মৌর্য বংশের রাজধানী কোথায় ছিল? অথবা চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী কোথায় ছিল? পাটলিপুত্র। অর্থশাস্ত্র এর রচয়িতা কে? অর্থশাস্ত্র এর রচয়িতা হলেন কৌটিল্য। চন্দ্রগুপ্ত মৌর্যের পর কে মৌর্য সম্রাট হন? চন্দ্রগুপ্ত মৌর্যের পর মৌর্য সম্রাট হন বিন্দুসার। বিন্দুসারের পর কে মৌর্য সম্রাট হন? বিন্দুসারের পর মৌর্য সম্রাট হন অশোক। কোন যুদ্ধ সম্রাট অশোকের জীবনকে প্রভাবিত করেছিল? কলিঙ্গ যুদ্ধ সম্রাট অশোকের জীবনকে প্রভাবিত করেছিল। সম্রাট অশোকের দীক্ষাগুরু কে ছিলেন? সম্রাট অশোকের দীক্ষাগুরু ছিলেন ভিক্ষু উপগুপ্ত। মেগাস্থিনিস কে ছিলেন? মেগাস্থিনিস ছিলেন গ্রিক শাসক সেলিউকাসের দূত। মেগাস্থিনিসের লেখা বইয়ের নাম কি? মেগাস্থিনিসের লেখা বইয়ের নাম হল ইন্ডিকা। গুপ্তচর ব্যবস্থা প্রবর্তিত হয় প্রথম কোন সাম্রাজ্যে? গুপ্তচর ব্যবস্থা প্রবর্তিত হয় প্রথম মৌর্য সাম্রাজ্যে। শক সাতবাহন লড়াইতে প্রথমার্ধে কে সাফল্য পেয়েছিলেন? শক সাতবাহন লড়াইতে প্রথমার্ধে সাফল্য পেয়েছিলেন শোকশাসক মহপান। সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা কে? সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা হলেন গৌতমীপুত্র সাতকর্ণী। কোন দুটি শিলালেখ থেকে সাতবাহন বংশের কথা জানা যায়? নাসিক লেখ ও কার্লে লেখ শিলা দুটি থেকে সাতবাহন বংশের কথা জানা যায়। মহাক্ষত্র কার উপাধি ছিল?
শক রাজা রুদ্র দামনের মহাক্ষত্রপ উপাধি ছিল। জুনাগড় শিলালেখ থেকে কার কৃতিত্বের কথা জানা যায়? শক রাজা রুদ্র দামনের জুনাগড় শিলালেখ থেকে কৃতিত্বের কথা জানা যায়।